আজকে আমরা দেখব শোভাই পেইড থিম কাস্টমাইজেশন বা ডিজাইনের থার্ড ক্লাস। আমরা যদি শোভাইয়ের থিম ডিজাইন বা কাস্টমাইজেশন করতে যাই তাহলে আমাদের প্রথমে চলে যেতে হবে অনলাইন স্টোর বলে যে অপশনটা আছে এখানে। অনলাইন স্টোর চলে আসলাম। এখানে আসার পর আমরা যে থিমটা ডিজাইন করব সেটার কাস্টমাইজেশন, যেমন আমরা হচ্ছে এখন কি মোশন থিম ডিজাইন করব, সেজন্য কি মোশন থিমের কাস্টমাইজেশন বলে যে অপশনটা আছে এখানে আমরা চলে যাব। ওই দিন আমরা যে পর্যন্ত কাজ দেখছিলাম আজকে তারপরে থেকে দেখার চেষ্টা করবো, বাকি তারপরে থেকে দেখবো। আমরা ওই দিন হচ্ছে এই সেকশনটা সম্পর্কে দেখছিলাম, এই সেকশনটার নাম হচ্ছে ইমেজ কম্পারিজন। হ্যাঁ, এরপরে কি আছে ফাইন্ডিং ইমেজ হিরো, কালেকশন ক্যাল আউট। আজকে আমরা হচ্ছে প্রথমে এই কালেকশন ক্যাল আউট যে অপশনটা আছে এটা সম্পর্কে আজকে আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে এমন একটা অপশন, আমি যদি আমাদের ওয়েবসাইটটা একটু ভিউ করি, হ্যাঁ প্রিভিউ থেকে আমি একটু ভিউ করি আমাদের ওয়েবসাইটটা। হ্যাঁ, কালেকশন ক্যাল আউট হচ্ছে এরকম একটা অপশন। এখানে কি একটা হচ্ছে আপনার মানে কি আপনার মানে ইমেজ গুলো আপনার হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে কি পিছন থেকে সামনের দিকে সরে আসবে। এটা হচ্ছে কি আমরা যখন ইমেজ ধরিয়ে দেবো তখন এটা অনেক সুন্দর লাগবে। আমি যদি একটু বোঝাই, দেখেন আমরা হচ্ছে কি সেজন্য এটার ভিতরে চলে যাই, কি কালেকশন ক্যাল আউট বলে যে অপশনটা আছে এটার ভিতরে। তাহলে এটার ভিতরে চলে গেলাম। এরপরে কি একটা কালেকশন আমাদের সিলেক্ট করতে বলতেছে, আমরা কোন কালেকশনটা নেব। আমি যদি এখানে কালেকশনে যাই, তারপরে কি আমি হচ্ছে মনে করেন কি শুজ নিতে চাই বা কি ওয়াচ নিতে চাই, এটা আমার উপর। বাকি টি শার্ট নিতে চাই, আমি যদি শুজ সিলেক্ট করে দেখতে পারেন কি হয়। সিলেক্ট, দেখছেন। হ্যাঁ, আমি যদি এখন এখান থেকে আমি যদি এখানে এসে একটা রেজাল্ট দিই তাহলে বুঝতে পারবেন যে এটা কি হলো। মানে কি আমরা কিন্তু এই যে দেখেন সেকশনটা কত সুন্দর করে হচ্ছে কি কাজ করতেছে। এই যে দেখছেন, মানে যখন আপনি যখন কি এটা হচ্ছে মনে করেন কি এখান থেকে যখন নিচের দিকে নামবে তখন আরো সুন্দর লাগবে জিনিসটা। এই যে দেখেন, এই যে তো হচ্ছে নেট প্রয়োজন কারণে একটু issue। এরপরে কি আছে ব্র্যান্ড নিউ। ব্র্যান্ড নিউ লেখাটা কোথায় আছে এইখানে। এখানে আপনার আপনি আপনার ব্র্যান্ডের নাম দিতে পারেন বা দিতে পারেন কি দিতে পারেন, নিউ কালেকশন দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে ব্র্যান্ড নিউ আমার মতে সুন্দর লাগতেছে। তারপরে হেডিং, হেডিং এখানে কি দিতে পারেন প্রিমিয়াম শোজ কালেকশন, বাকি আপনি আপনার মতো একটা কিছু দেন। আমি এখানে দিতে চাচ্ছি প্রিমিয়াম শোজ কালেকশন। তারপরে হচ্ছে এখানে কি হেডিং টেক্সট, এই যে হেডিং টেক্সট যে আছে না এখানে, আমি যদি একটু দেখাই এই যে এখানে এখানে আপনি আপনার মতো হেডিং টেক্সট গুলো দিতে পারেন। আপনি আপনার যেগুলো ইচ্ছে ওইগুলো দিতে পারেন। আমি এখানে এগুলো চেঞ্জ করতেছি না, চেঞ্জ করলে অনেকটা সময় লাগবে। এরপরে কি দুইটা বাটন আছে, আপনি হচ্ছে কি বাটন আপনি দুইটা রাখতে পারেন, তিনটা রাখতে পারেন, মানে দুইটা রাখতে পারেন, এর বেশি রাখতে পারেন। আমি হচ্ছে একটা বাটন রাখবো, আমি আরেকটা রিমুভ করে দেবো। আমি হচ্ছে এই বাটনটা রিমুভ করে দিই, ঠিক আছে। আর এটা লিংক চলে গেছে। আমি একটা বাটন রাখতে চাচ্ছি সব পজ না, আমি দেবো কি সব নাও বলে অপশন করবো, আমি দেবো সব নাও। হ্যাঁ সব নাও। তারপরে কি লিংক, যেহেতু আমাদের এখানে যেহেতু শুজ কালেকশনটা ধরিয়ে দিচ্ছে, আমরা কি শুজের সাথে লিংকটা করিয়ে দেবো। কালেকশন, কালেকশন থেকে কি এই যে শুজ লিংক হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখতে পারবেন। নেট একটু প্রবলেম হচ্ছে। এই যে দেখেন ব্র্যান্ড নিউ, তারপরে কি প্রিমিয়াম শুজ কালেকশন, তারপরে কি স্বপ্ন। আপনি চাইলে এগুলো কালারও চেঞ্জ করতে পারেন। আমি শেষের দিকে কালার চেঞ্জ করতে পারি। যদি আমরা যদি কেউ কি আমাদের ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে হচ্ছে কি প্রোডাক্টটা দেখলো, তারপরে কি শপ নাও যদি ক্লিক করে তাহলে কি তাহলে সোজাসুজি শপের যে কালেকশনটা ছিল মানে শুজের যে কালেকশনটা ছিল সেখানে চলে যাবে। এই যে এই যে এখন আপনি চাচ্ছেন কি আপনি হচ্ছে এই যে দেখেন এইগুলো আমি শেখাবো কিভাবে। আপনি চাচ্ছেন কি এখানে আপনার শুজের এই ইমেজটা শো করবে না, তাহলে কি করতে হবে সেটাও শেখানো হবে ধীরে ধীরে, মানে সিরিয়াল বাই সিরিয়াল। এখন আপাতত এই পর্যন্ত। এরপরে কি আছে লেআউট টেক্সট। টেক্সটকে আপনার হচ্ছে কি রাইটে থাকবে নাকি লেফটে। আমরা যেহেতু কি টেক্সট অন রাইট, এই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে আমি যদি বলি আমাদের কিন্তু কি রাইটে টেক্সটটা আছে, এই যে এটা কিন্তু রাইটে আছে আর এটা কিন্তু
লেফটে আছে, এই অংশটা কিন্তু লেফটে আছে। এখন আপনার কাছে এই জায়গায় জিজ্ঞেস করতেছে আপনার হচ্ছে কি টেক্সট কি লেফটে থাকবে না রাইটে থাকবে। আপনি চাইলে কি আপনার যদি মনে হয় যে না আপনি লেফটে রাখবেন তাহলে কি লেফটে দিতে পারেন, এই যে দেখেন তাহলে এই পাশে হয়ে যাবে। তারপরে সেভ করে দিলে সেভ হয়ে যাবে। এই যে এই যে সেভ হয়ে গেল, ঠিক আছে। এই যে এই পাশে আমি চাচ্ছি আগে যে পাশে ছিল রাইটে, ওটাই আমার জন্য ভালো লাগতেছিল, আমি রাইটে দিয়ে দিলাম। এরপরে শুধু সেকশন ডিভাইডার, এটা হচ্ছে কি আমি প্রতিদিনই দেখাইছি, আজকেও আমি দেখাইতে চাচ্ছি অনেকদিন পরে যেহেতু। আপনি যদি মনে করেন কি আমি যদি আর একটু ভালো মতো আপনাদের একটু দেখাই, দেখেন আমাদের কিন্তু এই ইমেজটা থেকে এটার কিন্তু মানে কি উপরে নিচে কিন্তু দূরত্ব একদম কম। আমরা যদি ডিভাইডার দিই তাহলে দেখতে পারবেন কি একটা হচ্ছে দাগ চলে আসবে আর কি এটার বেড়ে যাবে, ওখানে কি অনেকটা দৈর্ঘ্য বেড়ে যাবে। এই দেখেন, এই যে দেখছেন আগের থেকে কিন্তু এখানে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে আর কি, মাঝখান থেকে যে একটা চিকন দাগের মতো হয়েছে। আপনি যদি ডিভাইডার ইউজ করেন তাহলে কি উপরে এবং এই যে এই যে একটা ডিভাইডার হয়ে গেছে আর কি, জায়গাটা অনেকটা বেড়ে গেছে। আমি ডিভাইডার দিতে চাচ্ছি না। হ্যাঁ, হয়ে গেল। তারপরে কি কাস্টম সিএসএস অপশনে কি আছে আমরা যদি একটু যাই দেখি, এগুলো আপাতত দরকার নেই। আপনি যদি মনে করেন কি এইচটিএমএল আর সিএসএস জানেন তাহলে এগুলো ইউজ করতে পারবেন। আপনি চাইলে কি এইচটিএমএল আর সিএসএস এর সাহায্যে এগুলোর কালার যে কোনো কালার আপনি হচ্ছে কি এক্সট্রা কিছু করতে পারবেন, অনেক কিছু চেঞ্জ করতে পারবেন যদি এইচটিএমএল আর সিএসএস জানেন। এই পর্যন্ত গেল। এরপর কি ফাইন্ডিং ইমেজ হিরো, লার্জ ইমেজ উইথ টেক্সট, রিচ টেক্সট। আমরা হচ্ছে অন্য একটা কিছু দেখি, এগুলো আমরা দেখবো একটু ধীরে ধীরে। আমরা যদি এই জায়গায় নতুন কিছু দেখতে চাই, হিরো অপশনাল সাইট ফর ইমেল সাইন আপ কাস্টম ফর্ম ব্লগ পোস্ট কালেকশন কেল আউট, এটা করলাম। কালেকশন লিস্ট এটাও করছি। কালেকশন সুইচার এটাও হয়তো বা করছি, কাম ডাউনও করছি, দেখি একটু আর কি কি করছি। কালেকশন সুইচার কাম ডাউন এগুলো সবই করছি আমরা। ওইগুলো যারা আজকে দেখতেছেন তারা আগের ক্লাসটা দেখলে ওইগুলো পেয়ে যাবেন। কালেকশন সুইচার কাম ডাউন এটাও করছি। কাস্টম কন্টেন্ট, হ্যাঁ এটা মোটামুটি করা হয়নি। এটা রিভিউ এফএকিউ, ফাইন্ডিং ইমেজ হিরো ইমেজ এটা করছি। এটা করা হয় না, ইমেজ হটস্পট। হ্যাঁ, এটা যদি আমি একটু দেখাই এখান থেকে একটু করি, এটা আমি হচ্ছে কি কাল আউটার নিচে রাখতে চাচ্ছি। হ্যাঁ, এখন যদি আমি সেভ দিয়ে আমার ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটে মনে করেন কি একটা ইমেজের মধ্যে ৩-৪টা জায়গায় কি বোঝাবে বা কি এখানে হচ্ছে কিছু একটা অ্যানিমেশনের মতো কাজ করবে। আপনি যদি এখানে চাপ দেন বা কি ক্লিক করেন তাহলে কি এই জায়গায় পাশে কি প্রোডাক্ট শো করবে। আমি একটু রিজোর দেই তো বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখছেন এই জায়গায় যদি আমি এখন যদি এটা যদি একটা কাজের মধ্যে দেয় মানে কি এটা যদি আমি একটু চেঞ্জ করি বা কি ডিজাইন করি তাহলে বুঝতে পারবেন। মানে যদি এখানে কি একটা ইমেজ শো করতে বলতেছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ইমেজ দিই। হ্যাঁ, যেহেতু আমার কাছে ডিজাইন করা ইমেজ নাই সেজন্য এইগুলো ইউজ করতে হবে। আমার কাছে নতুন ইমেজ থাকলে আমি ওইগুলো ইউজ করতে পারতাম। আমি চাচ্ছি এখানে এই ইমেজটা থাকবে, ঠিক আছে, বা এটা থাকবে আমি চাচ্ছি। হ্যাঁ, এটা থাকলো, সেভ দিলাম। তারপরে কি আছে, এটা হচ্ছে কি এটা দিলে আপনার হচ্ছে মাত্র এখানে ইমেজ চলে আসবে। এই যে এখানে কি ইমেজ গুলো চলে আসছে, কিন্তু এই যে এইগুলো কিন্তু কাজ করতেছে না আমাদের, কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু কাজ করতেছে না। এই যে এগুলো কিন্তু কাজ করতেছে না, এগুলোর কাজ করাইতে হলে কি করতে হবে, এগুলোর মধ্যে প্রোডাক্ট ধরিয়ে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে বেরোয় এগুলোর মধ্যে প্রোডাক্ট ধরিয়ে দিব কিভাবে, এই যে দেখেন প্রোডাক্ট হটস্পট, এটার মধ্যে চলে যাব। তারপরে কি একটা প্রোডাক্ট আমরা ধরিয়ে দেব। মনে করেন আমি হচ্ছে যেহেতু টি শার্টের একটা টি শার্ট ধরিয়ে দিই, হুডি না টি শার্ট, এই টি শার্টটা আমি ধরিয়ে দিতে চাচ্ছি, ঠিক আছে, এই যে ধরিয়ে দিলাম। তারপরে কি সেভ। এবার যদি আমি রিলোড দেই তাহলে দেখতে পারবেন এই যে কেউ যদি এটা ক্লিক করে তাহলে কিন্তু এই টি শার্টটা কিন্তু আমাদের কিন্তু লিঙ্ক করা আছে এটার সাথে। এই যে তারপর কি এটাই চাইলে সে কি সরাসরি প্রোডাক্টে চলে যেতে পারবে। আর এখনো কিন্তু আমরা এটা লিঙ্ক করি নাই, এই যে এটা কিন্তু আমরা এখনো লিঙ্ক করি নাই, ঠিক আছে। এটার মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু এটা ফাঁকা আসতেছে না। এটার মধ্যে চলে আমরা তাহলে এটা একটু লিঙ্ক করে দিয়ে আসি। সেজন্য আবার কি এই যে প্রোডাক্ট
হটস্পট বলে যখন আছে এখানে আমরা আসবো, তারপর কি লিঙ্ক করে দেবো, ঠিক আছে। তারপরে কি আমি চাচ্ছি এটার সাথে কোনটা লিঙ্ক হবে, এটার সাথে মনে করেন আপনি একটা লিঙ্ক করে দেন এটা, ঠিক আছে। এখন যদি আমি এটা জোর দেই তাহলে দেখতে পারবো, এই যে এখানে ক্লিক দিলে কোনটা এটাই আসছে, আর যদি এটাই ক্লিক দিই তাহলে কিন্তু এই যে চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে। এখন যদি আবার মনে করেন কি এটাই ক্লিক দিই তাহলে কিন্তু এটা, এখন আপনি চাচ্ছেন কি এখানে আপনি আরো এইরকম হটস্পট বানাইবেন, আরেকটা বানাইতে চাচ্ছেন, ঠিক আছে। তাহলে আমি আরেকটা বাড়াই, আরেকটা বাড়াইলাম, কিভাবে বাড়াবো, এই যে দেখেন অ্যাড ব্লক অপশন আছে এখানে একটা নিয়ে অ্যাড প্রোডাক্ট হটস্পট, ঠিক আছে। আর কি আপনি যদি প্যারাগ্রাফ হটস্পট নেন এটা বেশি, আমি এটা নিয়ে একটু দেখাই, অ্যাড প্যারাগ্রাফ হটস্পট নিলে কি হবে, এটার ভিতরে যাই, এই যে দেখেন এইভাবে কি লেখা মানে কি লেখা শুরু করবে, এটা বেশি ভালো না, এই যে ফাঁকা হয়ে গেছে, সেটা বেশি সুন্দর না। আমরা হচ্ছে কি প্রোডাক্ট হটস্পট যেটা আছে এটা ধরাবো, প্যারাগ্রাফ হটস্পট না, এই যে প্রোডাক্ট হটস্পট আরেকটা নিলাম, তাহলে এটা নিলাম, তারপরে কি এটা আমি ধরিয়ে দিই, এটা আমি ধরিয়ে দিলাম, মনে করেন আমার এখানে আর কোনটা, মনে করেন এই যে একটা টি শার্ট আছে, আমি এই টি শার্টটা ধরিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এরপর যদি আমি সেভ দিই, হ্যাঁ, তারপরে যদি একটু রিলোড দিই, ওই যে দেখেন হয়েছে, এই যে এটা টিপ দিলে এটা হচ্ছে, এটা টিপ দিলে এটা আসতেছে, মানে কি মানে কিন্তু অ্যানিমেশনের মতো কাজ করতেছে, আপনি যখন এগুলোর মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু চেঞ্জ হইতেছে। এখন আপনি চাচ্ছেন কি এইগুলো হচ্ছে যে মানে রেডিমেড ভাবে দিয়ে আছে এখানে, এইভাবে থাকবেন, আপনি আপনারটা চেঞ্জ করবেন, যেমন এটা চাচ্ছেন এইখানে আনতে, এটা চাচ্ছেন এইখানে আনবেন, এটা চাচ্ছেন নিচে আনবেন, তাহলে এগুলো কিভাবে চেঞ্জ করবেন, এইগুলোর এই যে দেখেন ভার্টিক্যাল পজিশন বলে যে একটা অপশন আছে, আমি যদি প্রথমটায় আগে যাই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। প্রথমটায় গেলাম, আপনি কি চাচ্ছেন প্রথমটার পজিশনটা একটু এইদিকে নেবেন এইখানে, ঠিক আছে। তাহলে আপনি ইনান, আপনার কি আছে ভার্টিক্যাল পজিশন আছে 25% আর কি, আপনি যদি ভার্টিক্যাল পজিশন 25% থেকে আপনি মনে করেন কি 10% করলেন বা 12%, তাহলে বুঝতে পারবেন ভার্টিক্যাল মানে কি উপরে থেকে নিচের দিকে, ঠিক আছে। আর আপনি কতটুকু নিচে রাখবেন, আমি চাচ্ছি কি মনে করেন এইখানে রাখবো, উপরের দিকে আরেকটু উপরে উঠাবো বা নিচে নামাবো, যদি একটু উপরে উঠাতে চাই তাহলে কি ভার্টিক্যাল পজিশন একটু কমাবো, ঠিক আছে। তাহলে কি আমি যদি এই যে দেখেন ভার্টিক্যাল পজিশন 12 করে দিচ্ছি, এখানে যদি আমি 10 করি তাহলে কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে। 10 করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি সেভ দিই, দেখেন এই যে দেখছেন উপরের দিকে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন উপরের পাশাপাশি এটা একটু কোণার দিকেও আসবে, যখন আপনি আপনার ইমেজের উপর ডিপেন্ড করবে, তাহলে আমরা কোণার দিকেও 10 এর মতো করে ফেললাম। হরিজন্টাল পজিশন মানে কি, হরিজন্টাল মানে হচ্ছে এই যে মানে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে বা রাইট থেকে লেফটের দিকে, ঠিক আছে। আর মানে কি, আর ভার্টিক্যাল মানে উপরের দিকে নিচের দিকে, বাকি নিচের থেকে উপরের দিকে, তাহলে এটা যেহেতু আমরা কমাইছি, এখন যদি আমরা একটু রিলোড দেই তাহলে এই যে দেখছেন এই দিক থেকে এদিকে চলে আসছে। আপনি চাইলে এখানে কি আনলিমিটেড এইগুলো করতে পারবেন, আনলিমিটেড একটা লিমিট দেওয়া থাকে, ওই তো ওইটা অতগুলো করতে পারবেন যতগুলো এই জায়গায় মানে থিমে লিমিট দেওয়া থাকে আর কি। এটা হচ্ছে কিভাবে মানে এটার পজিশন চেঞ্জ করা যায় এটাও আমরা দেখলাম, আমি যে 25-25ই রেখে দিই আগের মতো, 25-25 যেহেতু আমি তিনটা ছিল আমি 25-25 করে দিব। আমি এখন সেভ দেই, এই যে, আগের মতো হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে কিন্তু আমরা হচ্ছে এইখানে কিন্তু আরেকটা অপশন বাকি রেখে আসছিলাম, এই যে বড় ইমেজটা যে দিছি, এই যে বড় ইমেজ মানে বিগ ইমেজটা দিয়েছি না, এখানে হচ্ছে আমরা আরেকটু কাজ বাকি রেখে এসেছি, এই যে এখানে, এখানে চাইলে আমরা আরেকটু কিছু চেঞ্জ করতে পারি, তাইলে আমরা একটু যাই, এখানে কি আছে দেখেন, হেডিং টেক্সট আছে কি, এই যে শব্দ লুক, এখানে আপনি আপনার মতো একটা টেক্সট দিতে পারেন, শব্দ লুক যেটা আছে এটাও থাকতে পারে, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো একটা দিতে পারেন, অ্যাটেনশন হেয়ার এই ধরনের কিছু দিতে পারেন, বাকি টি শার্ট সম্পর্কে লিখতে পারেন। তারপর কি হেডিং টেক্সট সাইজ কতটুকু হবে, মিডিয়াম স্মল নাকি লার্জ, এখানে মিডিয়াম দিয়ে আছে, এই যে দেখেন এখানে যদি এই যে এই সাইজ আছে, আপনি যদি এর থেকে বড় করতে চান তাহলে লার্জ দিতে হবে, আর এর থেকে ছোট করতে চাইলে মিডিয়াম। তারপরে কি হেডিং পজিশন, হেডিং পজিশন কি আছে, এই যে দেখেন এটা কিন্তু লেফটে আছে, আমি ওই দিনও দেখাইছি লেফটে আছে, আপনি চাইলে যদি মাঝখানে চান তাহলে কি করতে হবে, এটা আমরা সেন্টারে দিলে কিন্তু মাঝখানে চলে আসবে, এই যে দেখছেন মাঝখানে চলে আসছে। এরপরে কি, এরপরে যদি রিজোর্ট দেন তাহলে দেখতে পারবেন এটা মাঝখানে চলে আসছে, এই যে দেখছেন যেটা সাইডে ছিল এটা এখন কি মাঝখানে চলে আসছে, আমি এটা আবার সাইডে নিই, এই যে। তারপরে কি ফুল পেজ, এই যে এখানে কি এই যে দেখেন আমাদের কিন্তু দুই পাশে একটু একটু ফাঁকা আছে, আমি যদি অন্য একটা ইমেজ নেই তাহলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে, এই যে দেখেন এই পাশেও কিন্তু একটু ফাঁকা আছে, এই পাশেও কিন্তু একটু ফাঁকা আছে, আপনি কি এটা হচ্ছে কি ফুল পেজ করতে চাচ্ছেন কিনা, তাহলে আমরা যদি ফুল পেজ দিই তাহলে দেখবেন আর ফাঁকা থাকবে না পাশে।
এই যে ফুল পেজ দিলাম, দেখেন এই পাশে কিন্তু লেগে গেছে, এই পাশেও লেগে গেছে। আমি চাচ্ছি একটু ফাঁকাই থাক, ফাঁকা একটু ভালো লাগতেছিল, এটা ফাঁকা করে দিলাম। এখন কি ইমেজের পজিশন আপনি কি রাইটে রাখবেন নাকি লেফটে রাখবেন? দেখেন এই যে বড় ইমেজটা আছে না, এটার কথা বলতেছি, বিগ ইমেজ যেটা, এটার কথা বলতেছি। এটা এটা আমাদের লেফটে আছে, আপনি চাইলে কি রাইটে রাখতে পারেন। আমরা যদি একটু রাইটে রেখে টেস্ট করি, দেখে দেখি কেমন দেখা যায়। তাইলে কি করবো, এইখানে রাইটে দেবো, সেভ দেবো, সেভ দিই, এই যে এখানে সেভ দিলে দেখা যাচ্ছে কি এটা রাইটে চলে আসছে, যেটা হচ্ছে বেশি ভালো লাগতেছে না। আমার আগের মতোই ভালো ছিল, বাকি ভালো লাগতেছে। আপনারা যদি আপনাদের মনে হয় এইভাবে ঠিক আছে, তাহলে এইভাবে দিতে পারেন। এখন আপনার মনে হচ্ছে কি, আপনার মনে হচ্ছে এখানে যে ব্যাগের মতো আইকন, আমি একটু দেখাই, এই যে ব্যাগের মতো আইকন আছে, এটা আপনি চেঞ্জ করতে চাইতেছেন। আপনার মনে হচ্ছে এখানে ডট হইলে আর একটু সুন্দর লাগতো, অনেক ওয়েবসাইটে এগুলো ডট দেখেন, আপনি আপনার ওয়েবসাইটে এগুলো ডট করতে চাচ্ছেন, বাকি অন্যরকম একটা কিছু করতে চাচ্ছেন, এগুলোর জন্য কিছু অপশন আছে, এই যে দেখেন ডট প্লাস ট্যাগ। আমি যদি ডট এ দিয়ে সেভ দেই, দেখি কি হয়, এই যে দেখেন এগুলো কিন্তু ডট হয়ে গেছে, এই যে দেখেন ডট হয়ে যাবে, এই যে দেখছেন ডট হয়ে গেছে। আমি কিন্তু এগুলো কিন্তু কাজ করতেছি সেম, এই যে এই যে। তারপরে কি, আপনি চাচ্ছেন কি ডটের চারপাশে যে কালো আছে এটা চেঞ্জ করবেন, কালারটা চেঞ্জ করবেন, এই যে দেখেন হটস্পট কালার এখানে অপশন দিয়ে দিচ্ছে। আপনি চাচ্ছেন এটা কি রেড করতে, তাহলে এই যে ইজিলি রেড করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে সেভ দেন, তাহলে কি কালারও চেঞ্জ হয়ে যাবে। প্লাস করতে পারেন, ট্যাগ করতে পারেন, এই যে দেখেন ট্যাগ করলে এরকম হবে, প্লাস করলে প্লাস আইকন হয়ে যাবে। আমি চাচ্ছি ডট হোক, ডট আমার কাছে ভালো লাগতেছে, আর এটা কালো করে দিই, এরপরে সেভ। ঠিক আছে, আপনার আপনাদের মতো দিবেন যেটা আপনার কাছে ভালো লাগে। তারপরে আর কি একটা অপশন দেখলাম, আপনি এখন চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন হচ্ছে এই এই যে অপশনগুলো আছে না, যেটা 2 নাম্বার আছে এটা 3 নাম্বারে নিতে, বাকি যেটা 3 নাম্বার আছে এটা 2 নাম্বারে নিতে। তাহলে কি করতে পারেন, তাহলে এই এই জায়গায় থেকে ব্যাক করবেন, এই জায়গায় একটু দেখি থিম সেটিং এ কি কি অপশন আছে। ইনেবল কুইক শপ ফিচার 1 এইগুলা তো হচ্ছে ওই পাশের প্রোডাক্ট থেকে দেখাইছিলাম আমি একবার, আবার আরেকবার দেখাইতেছি। মানে এই যে দেখেন আপনি কি এই জায়গা থেকে বের হইলেন, আপনি চাচ্ছেন কি এই 2 নাম্বারটায় ক্লিক করলে যেন অন্য প্রোডাক্ট শো করে, তাহলে এই জায়গা থেকে প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন, এই জায়গায় যাবেন, চেঞ্জ প্রোডাক্ট, এই জায়গা থেকে দিতে পারেন। বাকি আপনি চাচ্ছেন যে এটা 2 নাম্বার শো করতেছে, এটা 3 নাম্বারে আনবেন, তাহলে এই যে এখান থেকে চেঞ্জ করে দেন। ঠিক আছে, এখন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন আগে দেখায়, আমি যদি একটু দেখাই, এই যে দেখেন এখন আমরা কি 2 নাম্বারে টাচ দিলে যেটা কাজ করতেছে, এটা এটা কিন্তু এখন যদি রিজোর্ট দিই, রিজোর্টের পরে দেখবেন এটা 3 নাম্বারে থেকে টাচ দিলে এটা কাজ করতেছে, এই যে দেখেন এখন কিন্তু 3 নাম্বারে চেঞ্জ হয়নি। তো মনে হয় নেট প্রবলেমের কারণে এইসব করে, যাই হোক ওটা একটু ঠিক হয়ে যাবে। আর এই যে এখানে যে অপশনগুলো বাকি ছিল কোথায়, এই যে থিম সেটিংস এর ভিতরে, এইগুলা কিন্তু কি আছে, ইনেবল কুইক শপ ফিচার। কুইক শপ মানে কি, এই যে দেখেন আমি যদি এটার উপরে যাই, এই যে দেখেন, এই যে দেখেন পাশে কিন্তু একটা কুইক ভিউ বলে যে অপশন আছে, এটাকে হচ্ছে কুইক শপ, এটার মধ্যে ক্লিক করলে কি হয়, এই যে দেখেন মানে কি একটা পপ আপের মাধ্যমে আপনার সামনে চলে আসবে, মানে যে প্রোডাক্ট পেজটা আছে এটা একটা পপ আপের মাধ্যমে এখানে চলে আসবে, এটাকে বলে কুইক শপ ফিচার। ঠিক আছে, এটা আপনি চাইলে ইনেবল করতে পারেন বা আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন। আপনি চাচ্ছেন কি এখানে আপনি কুইক শপ বা কি কুইক ভিউ অপশন রাখবেন না, তাহলে কি এটা অফ করে দিবেন, তারপরে কি সেভ করবেন। এটা অফ করে সেভ করলে এটা চলে যাবে। এই দেখেন এখন কিন্তু এটা কাজ করতেছে না, আমি চাচ্ছি এটা আমারটাই থাকবে, সেজন্যই নেব। তারপরে কি ইমেজের সাইজ, ইমেজের সাইজ আপনি কি রকম করবেন, এটা আমি আগেও দেখাইছি, স্কোয়ার রাখবেন না কি করবেন, এটা আপনার উপর। কুইক ভিউ এর জায়গায় আপনি চাইলে আপনি অন্য কিছু লিখতে পারেন, কুইক শপ লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছে, যে জায়গায় থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি কি এখানে এখানে কুইক ভিউ লেখা, আপনি চাচ্ছেন এখানে কুইক শপ নাকি শপ নাও বা কি যে কোনো কিছু একটা লিখতে পারেন, তাহলে কোথায়, তাহলে কোথায় থেকে চেঞ্জ করবেন, সেজন্য আপনি এই যে এখানে যে এই যে কুইক ভিউ অপশনটা আছে এখান থেকে চেঞ্জ করবেন। তারপর কি ইমেজ হচ্ছে কি 1 1 মানে কি স্কয়ার আকারে থাকবে না কি আকারে থাকবে, ন্যাচারাল ইমেজ নাকি এই যে ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট, আমি চাচ্ছি হচ্ছে স্কয়ার থাকবে, সেজন্য এটা। তারপর কি ইমেজ জুম ইমেজ টু ফিল স্পেস, এটা দিতে পারেন আপনার মতো, শো ভেন্ডর ইনেবল কালার সুইচ, এগুলো আগে দেখাইছি, এগুলো আপনি করে দেখতে পারেন। এগুলো যেহেতু আগের ক্লাসে আমি দেখাইছি, এগুলো দেখে এখন সময় নষ্ট করতে চাচ্ছি না, এগুলো থেকে ব্যাক করি। ঠিক আছে, এরপর আমরা অন্য একটা ফিচার নিয়ে কাজ করি। আমি যদি অ্যাড সেকশনে চলে যাই, এখানে আমরা কি হটস্পট ইমেজ উইথ টেক্সট এটা নিয়ে কাজ করতে পারেন, লার্জ ইমেজ উইথ দ্য বক্স, সবগুলো নিয়ে কাজ করতে পারেন একটা একটা, আমরা হচ্ছে কিছুটা নিয়ে কাজ করতেছি। মোটামুটি হচ্ছে এগুলা। তারপর আমি একটা অপশন দেখলাম, এই অপশনটা দরকার, এই যে স্ক্রলিং ট্রিক্স, এটা কিন্তু সব থিমে থাকে না,
যেসব থিমে থাকে এগুলো হচ্ছে বর্তমান নতুন সময়ের থিম গুলোর মধ্যে থাকে। মানে কি আমরা অনেক থিমে দেখি কি একটা হচ্ছে লেখা আমাদের কি বাম পাশ থেকে ডান পাশে বাকি ডান পাশ থেকে বাম পাশে চলমান থাকে, যেটা কি অনেক ক্লায়েন্টই চায়। এটার মাধ্যমে কি তারা তাদের স্টোরে একটা অ্যানাউন্সমেন্ট করতে চায় যে হচ্ছে এখন 10% ছাড় চলতেছে, উইন্টার সেলিং। মনে করেন কি এটার মধ্যে তাইলে আপনি কি করতে পারেন, এখানে যাবেন তারপরে কি আপনি আপনার ইচ্ছা মতো এটা লিখতে পারেন টেক্সটটা। এই দেখেন ফ্রি শিপিং এন্ড রিটার্ন, সেইটা দেখছে আপনি দেখতে পারেন কি উইন্টার সেল 50% অফ, এটা আপনি দিতে পারেন মনে করেন। 50% অফ, ঠিক আছে। তারপরে আপনি চাইলে এটার সাথে কি কোনো একটা লিঙ্ক অ্যাড করতে পারেন। আপনি কি মনে করেন একটা পেজ করছেন যেটার মধ্যে সব কি যেগুলো সেল চলতেছে ওইগুলো এইগুলো চেঞ্জ করতে পারেন। তারপরে কি আমি সেভ দিলাম, দেখি এখন কি আমাদের এইখানে যদি যাই ওয়েবসাইটে, ওয়েবসাইটে গেলে আপনি কি ওটা অনেক নিচে রয়েছে, এটা চেঞ্জ করা হয় নাই। যাক, এই যে দেখেন এখানে কি এটা কিন্তু চলমান, এই যে দেখেন উইন্টার সেল 50% অফ, ঠিক আছে। এটা কিন্তু আপনার মনে হচ্ছে কি লেখাটা একটু বড় হয়ে গেছে, আপনি এটা লেখাটা একটু ছোট করতে চাচ্ছেন, তাহলে কি করবেন 40% করে দেন, 40 পিক্সেল। তাহলে এটা কিন্তু ছোট হয়ে যাবে, অনেকটা ছোট হয়ে যাবে। আমরা যদি এই জায়গায় লোড দিই তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন এটা কি, তারপরে কি আপনি চাচ্ছেন এটা কি লেফট থেকে, এই যে দেখেন আমাদেরটা কিন্তু এইদিকে যাচ্ছে, মানে কি লেফট থেকে রাইটের দিকে বা কি আপনি চাচ্ছেন এটার ডাইরেকশনটা চেঞ্জ করবেন, তাহলে এই যে দেখেন রাইট করে দেন, ডাইরেকশন কি রাইট করে দেন, তাহলে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। দেখছেন এই যে। তারপরে কি আপনি চাচ্ছেন 200, মানে স্পিড যেটা আছে স্পিড যে এখন দেখেন এখানে কিন্তু একটু স্লো কাজ করতেছে, আপনি চাচ্ছেন এটার স্পিড আরো বাড়াবেন, এটা হচ্ছে এই পাশে দিলে একটু ভালো কাজ করে। এই যে দেখছেন স্পিড যখন বাড়াবেন তখন কি এই যে দেখেন এইভাবে কমাবেন বাড়াবেন। এখন যদি আমি সেভ দিই তারপরে যদি রেজো দেই দেখতে পারবেন, এই দেখছেন এখন কিন্তু অনেক দ্রুত যাচ্ছে, আমি চাচ্ছি না এত দ্রুত যাক। আপনি এটা এখানে কত আমার যে 200 ছিল বাকি 160 এরকম করে দেন, 160 করে দেন, ঠিক আছে। তারপর কি অ্যাড স্পেসিং, এটা যদি অফ করে দিই তাহলে কি এটা তেমন কাজের না, এটা থাক, সেভ দিলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি আমারটার এটা থাকবে কোথায়, এটা থাকবে আমার যে হিরো ইমেজটা ছিল, মানে ওই যে বড় ব্যানারটা ওটা নিচে থাকবে, ঠিক আছে। এই যে দেখেন হিরো, এটার নিচে থাকবে আমার এটা। এই যে দেখেন এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন কতটা সুন্দর লাগতেছে। মোটামুটি এটা এই জায়গায় থাকে। এই দেখেন যখন কেউ মনে করেন কি আপনার ওয়েবসাইটে ঢুকবে প্রবেশ করবে তখন কি এই যে দেখেন এই ইমেজটার নিচে কিন্তু এই লেখাটা যখন থাকবে তখন মানুষজন বুঝতে পারবে যে ওয়েবসাইটে এখন 50% বা কি 50% এখন ছাড় চলতেছে, অনেকটা সুন্দর লাগবে। যখন স্ক্রল করে যাবে তারপরে তার নিচে এই মনে করেন পপুলার কালেকশন গুলো আছে যা আপনার ওয়েবসাইটে কালেকশন থাকবে, এখানে তো আমি ডেমো হিসেবে 4টা কালেকশন দিচ্ছি, আপনি চাইলে কি 10টা 12টা, অনেক ওয়েবসাইটে আরো বেশি কালেকশন থাকে। তারপরে কি এই যে এখান থেকে উইন্টারের কালেকশন গুলো দেখতে পারবো, যেহেতু উইন্টার আপনি চাইলে কি অন্য প্রোডাক্ট সেল করলে ওইগুলো সেট করবেন। তারপরে কি যদি কোনো অফার সেট করেন, মনে করেন কি আপনার ওয়েবসাইটে এখন অফার চলতেছে, এই যে অফারের জন্য একটা দিতে পারেন। তারপরে মনে করেন কি আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট অন্য ওয়েবসাইটের বাকি অন্য মানুষের প্রোডাক্টের সাথে তুলনা করার জন্য এই সেকশনটা দিতে পারেন, কম্পারিজন, এরকম একটা কিছু দিতে পারেন। তারপর অসংখ্য সেকশন আছে যেগুলো নিয়ে আমরা মোটামুটি সবগুলোর কাজ দেখাবো, এগুলো মোটামুটি এই কয়টা দেখাইলাম। এখন আমরা কি ফাইন্ডিং ইমেজ হিরো এটাই যদি যাই তাহলে এখানে কি আছে, এই যে দেখেন ইমেজ হিরো, এটা মোটামুটি আমার বেশি পছন্দের না, তারপরে আপনাদের দেখায় এখানে কি ইমেজ হিরো, এখানে আপনি 3টা ইমেজ দিতে পারবেন, ঠিক আছে। আমরা একটা বড় ইমেজ দিতে পারবো, 3টা ছোট ইমেজ দিতে পারবো হয়তো, নাকি একটা ইমেজ 3টা বড় ইমেজ দেখি এখানে যাই, এই দেখেন এখানে কিন্তু 3টা ইমেজ দিতে পারবো, যেহেতু আমরা হচ্ছে ক্যানভাতে ডিজাইন করতে গেলে বাকি যদি আমি মনে করেন পিক্সবে থেকে নেই, আমি এটা সম্পর্কে একটা ভিডিও আছে পিক্সবে বাকি কোথায় থেকে আপনি ভালো কোয়ালিটির ডিজাইন পেতে পারেন, এটা সম্পর্কে আপনি হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও পাবেন। আমি কি 3টা মনে করেন কি ফ্যাশনের 3টা দ্রুত করে, আমার যেহেতু এখন সময় কম আমি হচ্ছে দ্রুত সময় 3টা ইমেজ ডাউনলোড করে নিই, ঠিক আছে। এগুলো উপরে গুলা পেইড, এর নিচে যেগুলো আছে এগুলো মোটামুটি ফ্রি। আমি এখান থেকে এটা নিব, ডাউনলোড করে নিই, ডাউনলোড হয়ে গেল এটা। তারপরে
এটার পরে মনে করেন কি আপনি হচ্ছে আরো পেজ ঘুরে ঘুরে দেখতে পারেন, আপনার যেটা যেটা ভালো লাগবে আপনি ওটা ওটা নেবেন। এটার উপরে নেবো এটা। আমি এখানে তিনটায় হচ্ছে কি শুয়ে থাকা ইমেজ এগুলো নিব। ঠিক আছে, আরেকটা ইমেজ হচ্ছে আমি কোনটা নিতে পারি, এরকম কোন ইমেজ পাওয়া যায় কিনা এরকম আমি খুঁজতেছি। এটা হ্যাঁ, মনে করেন কি তিনটা ইমেজ আমি ডাউনলোড করে নিলাম। এখন আমি ইমেজগুলো এখানে আনবো কিভাবে, আমি আরেকবার দেখাই। যেহেতু হচ্ছে আমি কি আমার কম্পিউটার থেকে ইমেজ আনবো, সেজন্য কি সিলেক্ট ইমেজে যাব, তারপর কি অ্যাড ইমেজ এখানে যাব। এইখান থেকে আমি এই যে মনে করেন এই ইমেজটা এখন নিতে চাচ্ছি, তাহলে এটা দিয়ে তারপর কি ওপেন। ঠিক আছে, এই যে দেখেন এটার মধ্যে টিক মার্ক দেওয়ার পর আপনি ডান দিতে হবে, তারপর ইমেজটা এখানে চলে আসবে। এই দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে আপনি ইমেজের উপরে যে দুইটা লাইন আছে এখানে কি লিখতে চাচ্ছেন, আপনি আপনার একটা মেসেজ দিবেন, আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে একটা মেসেজ দিবেন। এই যে এখানে দেখেন কি আছে, বিউটিফুলি অ্যানিমেটেড আর টাইটেল এন্ড ইমেজ। আপনি আপনার মতো একটা টাইটেল দেন। আমি মনে করেন কি আমি এখানে আপনাদের বোঝানোর জন্য দিলাম টাইটেল 1, টাইটেল 2। আপনারা এইভাবে যে দেখেন এখন কিন্তু আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়েছে, টাইটেল 1 টাইটেল 2। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি আমার ওয়েবসাইটে একটা রিলোড দেই তাহলে আর একটু ভালো বোঝা যাবে। এই দেখছেন টাইটেল 1 টাইটেল 2। এখন আপনি চাচ্ছেন কি এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ইমেজ কিভাবে ডিজাইন করতে পারেন। তারপরে এই যে এখানেও কি সেম। এরপরে আপনি আরেকটা ইমেজ ব্যবহার করতে পারেন। মনে করেন কি আমি হচ্ছে আরেকটা ইমেজ নিতে যাচ্ছি আমার এটা। এটা নিয়ে আমি ডেমো হিসেবে দেখাইতেছি, যেহেতু সময় মানে কি রেকর্ডের সময় একটু স্বল্পতার মধ্যে যত তাড়াতাড়ি পারি আমি দেখানোর চেষ্টা করতেছি। ডান। এরপরে আপনি এখানে কি আপনি এখানে আপনার মতো সেম ভাবে টাইটেল দিতে পারেন। আমি এখানে দিলাম মনে করেন কি আবার এটার মধ্যে কি এইটা টাইটেল, টাইটেল 3, টাইটেল 4। মানে কি আপনি আপনার মতো একটু সময় নিয়ে দিবেন, বাকি ক্লায়েন্টের প্রোডাক্ট যেরকম থাকবে ওই রিলেটেড কিছু দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে যেহেতু সময় কম সেজন্য আমি এইভাবে দিলাম। এই দেখেন এটা কিন্তু একটা টাইমের পরে কিন্তু এটা চেঞ্জ হবে, অটোমেটিক কিন্তু চেঞ্জ হবে। এই যে দেখেন ইমেজটা কিন্তু অ্যানিমেটেড করে এই যে দেখেন চেঞ্জ হয়। এই যে দেখছেন এখানে আপনি কি ২ টা দিয়ে আছে, আপনি ৩ টা দিয়ে আছে, আপনি চাইলে এগুলা এই যে অ্যাড ইমেজ এগুলা বাড়ায় দেবেন। আমি ২ টাই রাখতে চাচ্ছি। ঠিক আছে? এখন আপনি দেখি এখানে থেকে আমরা দেখি কি, কি অপশন আছে। 1 লাইন থাকবে নাকি 2 লাইন থাকবে? আমরা কিন্তু 1 লাইন বা 2 লাইন বলতে ওই যে টাইটেল দিয়ে যেটা বুঝাইলাম এখানে কিন্তু কয়টা লাইন আছে? এখানে কিন্তু আমাদের ১ টা ২ টা লাইন আছে। ঠিক আছে? সেজন্য কিন্তু এই যে 2 লাইন এইখানে। এখানে যদি আমরা 1 লাইন সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের কিন্তু লাইন লাইন কিন্তু একটা হয়ে যাবে। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু ২ টা লাইন, টাইটেল 3 টাইটেল 4। বাকি এই যে দেখেন টাইটেল 1 টাইটেল 2 এটা যদি আমি রিলোড দিই তাহলে দেখবেন কি টাইটেল আমাদের একটা হয়ে গেছে। মানে কি আপনি এখানে কয়টা লাইন লিখতে চাচ্ছেন সেটার উপর থাকবে। আমি ২ টা লাইন চাইলে ২ টা। তারপরে কি এটা হচ্ছে এটা মানে টাইটেলের মানে যে ফন্টের কি হবে, বডির ফন্ট গুলো হবে নাকি হেডিং এর ফন্ট থাকবে? এখানে বডির ফন্ট থাকবে, হেডিং এর ফন্ট দিলে মোটা হয়ে যাবে। তারপর আপনি লেখার কি টাইটেল যে লেখাটা আছে এখানে এই যে এটা সাদা কালার, এটা আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। চাইলে কালারের নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ঠিক আছে? তারপর ব্যাকগ্রাউন্ড, তারপরে কি টেক্সট অ্যালাইন পজিশন এখানে সেন্টার দিয়ে আছে। আপনি চাইলে কি আপনি চাইলে বাটন সেন্টার দিয়ে দেখায়। এই যে দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু মাঝখান থেকে শো করতেছে। ঠিক আছে? আপনি চাইলে এটা যদি মনে করেন আপনি এটা নিচে শো করাবেন তাহলে কি বাটন সেন্টার দিয়ে সেট দেয়নি, সেট দেওয়া হয়নি। দেখছেন নিচে দিয়ে আসতেছে, এই যে দেখছেন আপনি চাইতেছেন ডাইনে বামে তাহলে কি এই যে এখান থেকে টেক্সট লাইন এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? তারপরে কি এই যে সেকশন লিংক, এই সেকশনটা কিসের সাথে লিংক করে দিবেন, আপনি একটা সেকশনের সাথে লিংক করে দিতে পারেন। এখান থেকে একটা প্রোডাক্টের সাথে দিতে পারেন, একটা পেজের সাথে দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপরে কি আমাদের এটা যে চেঞ্জ হইতেছে আমি যদি এখানে দেখাই তাহলে কি আমাদের এটা দেখবেন একটা সময় পর চেঞ্জ হইতেছে। এই যে দেখেন এটা মূলত ৫ সেকেন্ড পর চেঞ্জ হইতেছে। আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারেন ৪ সেকেন্ড ১০ সেকেন্ড এরকম। আমি চাইলে এখান থেকে যদি বাড়িয়ে দিই ৯ সেকেন্ড তাহলে কিন্তু এটা সময় নিয়ে চেঞ্জ হবে। এই যে দেখেন এখন কিন্তু এত দ্রুত চেঞ্জ হবে না, ৯ সেকেন্ডের মতো সময় নিয়ে তারপরে চেঞ্জ হবে।
মানে কি এটা সম্পূর্ণ আপনার উপর যে আপনি কয় সেকেন্ড রাখবেন। আমার মতে হচ্ছে 5 সেকেন্ড, বেশ 4 সেকেন্ডও রাখতে পারেন। মানে যত পারেন কমিয়ে রাখবেন, ঠিক আছে? এখানে একটা সেকশন যদি লিঙ্ক করে দিই, আমরা এই সেকশনটারে মনে করেন কি আমাদের একটা সেকশন, এটারে আমি হচ্ছে হুডিস এর সাথে লিঙ্ক করে দিলাম। যখন আমাদের মানে কি আমরা কিন্তু ইমেজ আর কিন্তু প্রোডাক্ট গুলো আমাদের এক কালারের মানে হচ্ছে একই দিকের না। এখন যদি আমরা যদি মনে করেন এখানে হুডির প্রোডাক্ট নিতাম তাহলে অনেক সুন্দর লাগতো। যেহেতু আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট কম, সেজন্য আমি এগুলো নিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখন কিন্তু আমাদের এখানে কিন্তু হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু এখন কিন্তু ক্লিকেবল। এটা আমাদের ক্লিক দিলে কিন্তু আপনি হুডি সেকশন চলে যাবেন। এই দেখেন আমরা হুডির সাথে কালেকশন করে দিচ্ছি, সেজন্য কি এখানে ক্লিক করলে আমরা হুডিতে চলে যাচ্ছি। ব্যাক করলাম, ঠিক আছে? আপনি চাইলে এখানে কানেক্ট করে দিতে, এটা এরকম। তারপরে কি এই যে আপনি চাচ্ছেন কি টেক্সট এর নিচে কিন্তু কোনো কালার নেই আমাদের, এই যে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এখানে কি আমি হচ্ছে নন আছে, এখানে আমি হচ্ছে কি সাদা, সাদা না সরি কালো দিতে চাচ্ছি। এই যে দেখেন, যেটা আমার কাছে বিশ্রী লাগতেছে। আমার কাছে নন যেটা ছিল এটাই, সেজন্য আমাদের ব্যাকে যেতে হবে এখান থেকে, নন করে দিই ট্রান্সপারেন্ট, এটাই ঠিক আছে। কারণ ট্রান্সপারেন্ট করার কোনো অপশন থাকে না। ট্রান্সপারেন্ট ঠিক আছে। এখন আপনার হচ্ছে কি এই যে দেখেন আপনার হচ্ছে কি এটার মানে কি একটা আছে হাইট ওয়েট আছে না, এটা হাইট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 650 পিক্সেল। আপনি চাইলে এখানে কি আরো কমাইতে পারেন। এখানে আপনি যদি 450 দেন দেখেন এটা কিন্তু ছোট হয়ে যাবে। এই যে দেখেন আমি কিন্তু চিকনে, দেখেন আগে কিন্তু একটু মোটা বড় ছিল, এখন কিন্তু চিকনে ছোট হয়ে গেছে। আমি চাচ্ছি আমারটা যে 650 ছিল সেটাই থাকবে, ঠিক আছে? 650। আপনি চাইলে মোবাইলেরটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন মোবাইলের জন্য একটা দিয়ে দিচ্ছে। আমরা যদি মোবাইলে যাই তাহলে দেখতে পারবো মোবাইলেরটা কিরকম হয়। এই যে মোবাইলের স্টেক্স, এই যে দেখেন এটা এরকম দেখা যাচ্ছে। আপনি চাইলে কি এখান থেকে অটোর বদলে আপনি চাইলে 400 পিক্সেল করে দিতে পারেন। আপনার মনে হচ্ছে আরো ছোট করবেন, 250 পিক্সেল করে দেন, ঠিক আছে? মোবাইলেরটা 250 থাকুক আমার, আর কম্পিউটারটা বড় থাকবে 650 পিক্সেল, এটা সম্পূর্ণ আপনার উপর। তারপর কি যে অপাসিটি, অপাসিটি মানে হচ্ছে এটা মানে হচ্ছে অপাসিটি যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখবেন এটা কালো হয়ে যাবে। অপাসিটি 30% আছে, এখানে যদি মনে করেন আমি 100% করে দিই, দেখছেন পুরা কালো হয়ে গেছে। এখন আপনি মানে এখানে কতটুকু কালো রাখবেন সেটা। অপাসিটি মনে করেন কত আছে 50% করে, এই দেখেন 70% এর মতো করে দেখায় কি হয়। এই দেখেন মোটামুটি কালো হয়ে গেছে। আর যদি মনে করেন 0 করে দেন তাহলে কিন্তু একদম, দেখেন আমি যদি 0 করে আপনার একটা রিজোর্ট দিয়ে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এটা কিন্তু হচ্ছে কি একটুই আছে, এখানে আমরা 0 অপাসিটি 0 করে দিয়েছি। এখন যদি আমি রিজোর্ট দিই তাহলে দেখতে পারবেন এটা আরো উজ্জ্বল হয়ে যাবে। এই যে দেখেন আগে থেকে কিন্তু অনেকটা উজ্জ্বল হয়ে গেছে, ঠিক আছে? অপাসিটি হচ্ছে এখানে আপনি অপাসিটি মানে কি উপরে হচ্ছে একটা কালো লেয়ার কতটুকু দিতে যাচ্ছেন, এই অপাসিটির কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি চাচ্ছি অপাসিটি আমার যে 30 ছিল 30ই আমার জন্য ভালো ছিল, ঠিক আছে? আমি 30 করে দিলাম, এরপরে সেভ দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে আর কালার চেঞ্জ করতে পারবেন অপাসিটির, যে কালোর বদলে আপনি কোন কালারের অপাসিটি রাখতে চাচ্ছেন এরকম। আজকে মূলত এই পর্যন্তই থাকবে। এরপরে আমরা নেক্সট ক্লাসে আরো কিছু দেখার চেষ্টা করব। ধীরে ধীরে আমরা অ্যাডভান্স কিছু দেখবো। এখন আপনারা হচ্ছে আগে যে পর্যন্ত করানো হয়েছে এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন। আর কোনো সমস্যা হলে কি আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা পোস্ট করবেন। সরাসরি গ্রুপে পোস্ট করলে কি আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। যে কোনো সমস্যার আপনারা গ্রুপে পোস্ট করবেন, ওই জায়গা থেকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। গ্রুপ লিংক আপনারা হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা গ্রুপে পোস্ট করলে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, এরপরে আমরা আরো অ্যাডভান্স কিছু শেখার চেষ্টা করব। Thanks for watching video. Please subscribe, like, comment and share.